মনে করুন কোনো এক বর্ষার রাতে আপনি এমন একটা বাসে উঠলেন যেখানে আপনি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই, কিন্তু কিছুক্ষণ পর পেছন থেকে কেউ একজন আপনার সঙ্গে কথা বলতে শুরু করলো। না থাক, এর বেশি আর কিছু বলবো না। তার চেয়ে বরং আপনি গল্পটাই শুনে ফেলুন। শুনতে থাকুন আজকের গল্প, সহযাত্রী। কিছু জিনিস কিনতে একটু ব্রজরাল চোখের দিকে এসেছিলাম। সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে। জিনিস কটা সঙ্গে নিয়ে ছাতা মাথায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, এমন সময় শহরের বাতিও গেল গুল হয়ে। কিছুক্ষণ পর একটা বাস এসে ব্রেক কষলো আমার সামনে। ছাতাটা বন্ধ করে বাসে চড়ে বসলাম। বৃষ্টির কারণেই বোধহয় আজ তেমন লোক হয়নি বাসে, কিংবা হয়তো যারা হয়েছিল আগের স্টপেজেই নেমে পড়েছে। টিকিট কেটে কন্ডাক্টর গিয়ে বসলো ড্রাইভারের পাশে। বাস পুরো অন্ধকার, কোনো লাইট জ্বলছে না। ফোনে সময় দেখতে গিয়ে দেখি তার চার্জ এসে ঠেকেছে 9। অগত্যা তাকে বিশ্রাম দেওয়ার জন্য পকেটে চালান করে জানালা দিয়ে বাইরের পথঘাট দেখতে লাগলাম। বাস চলল এগিয়ে। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, দাদা, একটা বিড়ি হবে? আমি বললাম, না। বলেই আমার খেয়াল হলো, আরে বাসে তো আমি একা, তবে বিড়ি কে চাইল? আমার স্পাইনাল কর্ড বরাবর একটা শিহরণ খেলে গেল। পেছন ফিরে যে দেখব কে, সে সাহসও হলো না। ভয় হলো পেছন ফিরে তাকালে না জানি কিসের মুখোমুখি হব। এমনিতেই শুনেছি কদিন আগে এই রাস্তায় নাকি বাসের নিচে চাপা পড়ে একটা লোক পটল তুলেছিল। কিছুক্ষণ পর আবার প্রশ্ন এলো, তা দাদার কত দূর যাওয়া হবে? কোনো উত্তর না দিয়ে মনে মনে ইষ্টনাম জপ করতে শুরু করেছি আমি। আবার বিরক্তির সুরে কর্কশ গলায় প্রশ্ন এলো, শুনতে পাচ্ছেন না নাকি? জিজ্ঞেস করছি তো কত দূর যাবেন? আমি থতমত খেয়ে বাধ্য হয়েই উত্তর দিলাম, আগে সিটি সেন্টার। তা বেশ হলো, সঙ্গে একজনকে পাওয়া গেল। এই বর্ষার রাতে জানেন তো, হ্যাঁ, ভূতের গল্প বেশ ভালো জমে। শুনবেন নাকি একটা? কর্কশ গলায় বলল সেই বিভীষিকা। তারপর থেমে আবার বলল, আচ্ছা, আপনি ভূত দেখেছেন কোনোদিন? দেখবেন নাকি একটা? দেখাতে পারি, কিন্তু আমার বাড়ির পাশে বেশ একটা বিখ্যাত হানা বাড়ি আছে, গেলেই দেখাতে পারি। আগেও অনেককে দেখিয়েছি। এখান থেকে উঠে যে ড্রাইভারের কাছের সিটটায় গিয়ে বসবো, সে ক্ষমতাও যেন আমার নেই। পা দুটো যেন জমে গেছে এক জায়গায়। ভয়ে বুজে আসা গলায় আমি বললাম, আমায় দয়া করে ছেড়ে দিন। অন্ধকারেও বুঝতে পারলাম কেউ একজন পেছন থেকে উঠে আমার পাশের সিটটায় গা এলিয়ে বসল। ছেড়ে দেব? তা কি করে হয়? এত কষ্টে একজনকে সঙ্গী পেলাম, আর ছেড়ে দেব? আর এখনো তো আপনার স্টপেজও আসেনি। আচ্ছা, আপনি কি আমায় ভয় পাচ্ছেন? বেশ গাঢ় স্বরে বলল ছায়ামূর্তি। ভয় নেই, আপনার কোনো অনিষ্ট আমি করব না। আচ্ছা, আপনার কি কোনো অপূর্ণ ইচ্ছে আছে? আমায় বলুন না, আমি চেষ্টা করব কিছু একটা করার, কিন্তু প্লিজ আমায় ছেড়ে দিন। অপূর্ণ ইচ্ছে কি আর একটা দাদা? কত ইচ্ছা অপূর্ণ আছে। আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটল না, একটা ভালো চাকরি পেলাম না। জানেন, আমার খুব শখ ছিল নাম করা গাইয়ে হওয়ার, কিন্তু মাধ্যমিকের সময় বাবা গানটাও ছাড়িয়ে দিল। সেই ইচ্ছাও আর পূরণ হলো না। তারপর যা হোক, একটা মোটামুটি চাকরি নিয়ে খুশি ছিলাম। গত সপ্তাহেই একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিল। আমার মনে পড়ে গেল, অ্যাক্সিডেন্টের ঘটনাটাও তো গত সপ্তাহেই ঘটেছিল না? শিরদাঁড়া বেয়ে আরেক দফা ঠান্ডা স্রোত নেমে গেল। আমার গলার কাছে থাইরয়েডটা বার কয়েক ওঠানামা করে আবার স্থির হয়ে গেল। এই ঠান্ডা ওয়েদারেও ঘামে ভিজে যাচ্ছি। ছায়ামূর্তি বলল, কি ঘুমিয়ে পড়লেন নাকি? ও দাদা,
কোনো কথা নেই মুখে? শুনেছি মানুষ নাকি গল্প শুনে ঘুমোতে বেশ ভালোবাসে, হ্যাঁ? বলে বিকটভাবে হাসলো সেই ছায়ামূর্তি। না, না, কই, এই তো জেগেই আছি, ঘুমোইনি তো। ঢোক গিলে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বললাম, ইউটিউবে শুনেছি এরা যদি একবার বুঝতে পেরেছে আপনি দুর্বল হয়ে পড়েছেন, তবে নাকি এদের জোর আরও বেড়ে যায়। একটু পরে আর চোখে পাশে তাকিয়ে দেখি সেই ছায়ামূর্তি আর সেখানে নেই। পাশের সিট ফাঁকা। ইতিমধ্যে বাস সিটি সেন্টারে ঢুকতে শুরু করেছে। শহরে কারেন্টও ফিরে এসেছে। জানালা দিয়ে স্ট্রিট লাইটের আলো, দোকানপাটের আলো এসে বাসে ঢুকছে। একটু সাহস পেলাম বুকের মধ্যে। বাস সিটি সেন্টার স্টপেজে থামতেই কোনো দিকে না তাকিয়ে সোজা ছুট দিলাম দরজার দিকে। পেছন থেকে শুনতে পাচ্ছি আরও একজোড়া পা যেন খটখট শব্দে এগিয়ে আসছে আমার দিকে। বাস থেকে নেমে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো আমার মুখ থেকে। আর ঠিক সেই মুহূর্তে আমাকে চমকে দিয়ে বাস থেকে নামলো আরও একটা লোক, প্রায় আমারই বয়সী, গোলগাল চেহারা, এক পায়ে ব্যান্ডেজ আর হাতে ধরা একটা ক্রাচ। আমি না জিজ্ঞেস করে পারলাম না, আপনি কখন বাসে উঠলেন? কেন, আপনার আগের স্টপেজে। আর একটু আগে আমার পাশ থেকে উঠে কোথায় গায়েব হয়ে গেছিলেন? পেছনের সিটে আমার ব্যাগটা ছিল, ওইটাই নিতে গেছিলুম। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন বলুন তো? না, কিছু না, এমনি। মানে আমি এতক্ষণ যাকে বিভীষিকা ভাবলাম সে একটা জলজ্যান্ত মানুষ। আর শুধু জলজ্যান্ত নয়, জলজ্যান্ত ঠ্যাং ভাঙা মানুষ। দাদা, একটু রাস্তাটা ক্রস করিয়ে দিন তো, গাড়িটা ধাক্কা মেরে পায়ের যা হাল করেছে। পায়ের দিকে ইঙ্গিত করে বলল লোকটি।